চলো এনসিইআরটি যে পুংজননতন্ত্র তার আমি 3টা ক্লাস দিয়েছি। একটা পুংজননতন্ত্রের গঠন এবং স্পার্মের প্রবাহপথটা, তারপরে স্পার্মেটোজেনোসিস দিয়েছি, তারপরে স্পার্মেটোজেনোসিসের হরমোন ফাংশন দিয়েছি। এটাই লাস্ট ক্লাস। আমরা স্পার্মের গঠন দেবো আর পুরুষ জননতন্ত্রর লাস্ট ক্লাস। এরপর আমি ফিমেল জননতন্ত্র পড়াবো ডিটেলস একদম। তো এইটা একটা মোটামুটি ছবিটা এনসিইআরটি থেকে এঁকেছি আমি। দেখো এটা স্পার্মের গঠনের ছবি, সবাই খাতায় ছবি আঁকো। বর্তমানে 12-এ যারা দিচ্ছ তারা তো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিবে। তো আমি এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন কোয়েশ্চেন সেটিং আমার কাছে আসে, শুধুমাত্র একদিন কোয়েশ্চেন প্যাটার্ন প্র্যাকটিসই চলবে এই ক্লাসে। আমার সাথে যুক্ত থাকো, সেটা নিট পরীক্ষাও হেল্প হবে, যে কোনো কম্পিটিশন নার্সিং পরীক্ষা হেল্প হবে, এবং ক্লাস 12-এর পরীক্ষাও সর্বোপরি হেল্প হবে বায়োলজিটা। শুধু প্র্যাকটিস সেট ছাড়বে একদিন, মানে কোয়েশ্চেন প্র্যাকটিস। তো এখন আমরা স্পার্মের গঠন পড়ছি। এটা একটা স্পার্মের কমপ্লিট গঠন। দেখো স্পার্ম তৈরি হচ্ছে কোথায়? সেমিনিফেরাস টিউবুলের মধ্যে জার্ম সেল থেকে। সার্টলি সেল ওকে হেল্প করছে, আর লেডিক সেল পুরুষালী ভাব আনছে দেহে। লেডিক সেলও জার্ম সেল থেকে স্পার্মেটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটো থেকে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বনাই সার্টলি সেলের, মানে এফএসএইচ হরমোনও হেল্প করে একটু। ঠিক আছে, তো আমরা দেখব যে মানুষের একটা স্পার্মিয়েশনে একটা দেহ থেকে স্পার্ম বের হয়, যেটা দেহ থেকে বের হয়, মানে 6 হওয়ার পর 200 থেকে 300টা প্রায় স্পার্ম থাকে সিমেন রসের মধ্যে। সিমেন টোটাল তো সিমেন, কারণ সেমাইনাল ভেসিকল থেকে সিমেন থাকে, তারপরে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে বিভিন্ন রস, তারপরে ওইখান থেকে। সো সিমেনের মধ্যে 200 থেকে 300টা কী থাকে? একটা সিমেন নিক্ষেপ হওয়ার পর, হ্যাঁ মিলিয়ন, প্রায় 30 থেকে 20 কোটি। ভাবনাটা ভাবো, ভাবনাটা ভাবো। এনসিইআরটি দিয়েছে মিলিয়ন, কিন্তু তুমি কোটি ভাবো, 20 থেকে 30 কোটি। তার মধ্যে 60% গঠনটা এমনি হয় কমপ্লিট, আর 40% রিডিং বিডিং হয়, কারো লাইজ থাকে না, কারো মাইটোকন্ড্রিয়া থাকে না। ওইটা মানে লেড়াং মেড়াং, ওইটা মানে কী বলবো, মানে সেই মানুষের ক্ষেত্রে পা থাকে না, চোখ থাকে না, বিভিন্ন ধরনের অপাঙ্গ টাইপের অপাঙ্গ স্পার্ম, ওইগুলা থেকে বেবি তৈরি হবে না কোনো বলি। তাগড়া স্পার্ম যেটা হচ্ছে সেটা 60%, আর তার মধ্যে আবার 40% বিরাট গতি, মানে সুপার ফাস্ট। দেখো ইয়ার পথ কত অতিক্রম করতে হয়, তৈরি হয়েছে কোথায় ভাবো একবার। ইয়ার পথটা তুমি কল্পনা করো, কত বড় দীর্ঘ পথ। একটা বেবি তৈরি হওয়ার জন্য এই স্পার্ম থেকে যদি বেবি তৈরি হয়, পথটা দেখো ইয়ার। তুমি যখন ফিমেল জেনারেটরিয়া পড়িবে তখন পথটা আরও বুঝতে পারবে যে কত যেতে হয়। যাকে প্রথমত ফিমেলের জেনারেটরিয়া উঠতে হয় ফ্যালোপিয়ান টিউব তক্ষ, আর পুরুষের দেহ থেকে আগে বিরাইতে হচ্ছে, সেটাও কম বড় পতলা। তারপরে আবার ফিমেলের দেহে ঢুকিয়ে ফিমেলের দেহ তো বাঁচিয়ে থাকতে হয় আগে 72 ঘন্টা। দেহের বাইরে বেরার পর প্রায় 36 ঘন্টা বাঁচিয়ে থাকে একটা স্পার্ম। তার জন্য ইয়ার পাওয়ার দরকার, এনার্জি দরকার, পুরা গতিময় দরকার, গতি দরকার, ইয়ার শক্তি দরকার। সেই শক্তিমান আছে একজনাই। 20 থেকে 30টা স্পার্ম তৈরি হয়, কিন্তু একজনাই যাই পরে ফার্টিলাইজেশন করতে পারে এই ডিমকে। সেই বরযাত্রী ইয়ার মতন একের সঙ্গে অনেকগুলো স্পার্ম যায়, বরযাত্রী টাইপের। তার মধ্যে মানে বর একজনাই হয়, যে যাই পরে ডিমকে, মানে এগকে। ওইদিকে ফিমেলের এগ বেরিয়ে আসবে, পরের ক্লাসে আমি বুঝাবো এটা। পরের ক্লাসে যখন বুঝতে পারবে যে ফিমেলের এগ বেরিয়ে আসে, ফ্যালোপিয়ান টিউব। ফিমেলের এগ ফ্যালোপিয়ান টিউব নড়ে না, ফ্যালোপিয়ান টিউব তুমিই থাকে, ওর নড়বে না, কন্যা বটে। বরযাত্রীরা নিজের ঘর থেকে যাইয়ে, বর হিসাবে যাইয়ে এইখানে ফার্টিলাইজেশন করে। তার মধ্যে একজনাই ফার্টিলাইজেশন করবে। 30 কোটির মধ্যে একজন মাত্র লাকি যে ফার্টিলাইজেশন করতে পারবে। তো সেইটাই আমরা পড়াবো আজকে, স্পার্মের গঠনটা। একটা ভালো স্পার্মের গঠন, ইনকমপ্লিট নয়, কমপ্লিট স্পার্মের গঠন। 60% এবং 40% সলিড গতিশীল। দেখো এইখানে থাকে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম যাই পরে ডিম্বাণুকে ছেঁদা করে, এর মধ্যে একটা লিকুইড থাকে। অ্যাক্রোজোম কোষের এটা কোষ, এটা কিন্তু একটা কোষ। কী কোষ? এই কোষের ফরমেশন কি? এন কোষ, হ্যাপ্লয়েড কোষ, জনন কোষ। এই কোষের ফরমেশন কি? নিউক্লিয়াস আছে আর মাইটোকন্ড্রিয়া আছে। এটা কোষ। আমরা কোষ মানে গোল ভাবি, ওইটা ভুল করি। এই কোষটা এমনি বিশেষ ধরনের একটা কোষ, যেমন স্নায়ু কোষও তো একটা কোষ, অদ্ভুত ধরনের কোষ, বিশেষ ডিজাইনের। তেমনি এইটাও একটা কোষ, শুক্রাণু একটা কোষ। কী কোষ? হ্যাপ্লয়েড কোষ, এন কোষ। ক্রোমোজোম এন থাকে, 23টা ক্রোমোজোম থাকে। এখানে অ্যাক্রোজোম থাকে। অ্যাক্রোজোম থেকে এক ধরনের রস বের হয়, যেটা ডিম্বাণুকে হোল করতে পারে। যখন ডিম্বাণুর সঙ্গে মিলন হবে তখন এখান থেকে রস বেরিয়ে এটা হোল করে কাজগুলো লিখবে। এইখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এন ক্রোমোজোম বিশিষ্ট, এইটাই নিউক্লিয়াস। এটা মস্তক। তাহলে মস্তকের কী কী অংশ থাকে? মস্তকে 2টা অংশ থাকে, অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী থাকে? ক্রোমোজোম থাকে। কী ক্রোমোজোম? এন, মানে 23 পিস ক্রোমোজোম। বাস, এটা মস্তক পার্ট। মস্তক পার্টের 2টা অংশ, অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস। এইবারে এইখানটা একটু ঘাড় থাকে, ঘাড়। আমি একটু বড় করে ঘাড়টা করছি, এই টাইপের। বইয়ে এনসিইআরটিতে ঘাড়টা বেশি দেই না, আমি একটু বড় করে ঘাড়টা করে নিলাম। দেখো এইটা ঘাড়, গ্রীবা। এই গ্রীবা পার্টে থাকে সেন্ট্রিওল। এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। অনেকেই এইটা আমি কোশ্চেন অনেকবার দেখি যে সেন্ট্রিওল কোথায় থাকে।
সেন্ট্রিওল প্রাণীকোষ তো এইটা, প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকবে, সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওলগুলো কোথায় থাকে? জাইগোট সৃষ্টির পর সেন্ট্রিওল কাজে দিবে। তো যখন জাইগোট সৃষ্টি যাবে মানে ফিমেলের সাথে মেলের সেল মিশে যাবে, জাইগোট হবে নাই, তখন কিন্তু সেন্ট্রিওলের কাজটা তুমি বুঝতে পারবে। ফিমেলের কোনো সেন্ট্রিওল থাকে নাই, মেলেরই সেন্ট্রিওলটা যায়। এখানে মনে রাখবে গ্রীবাতে কী থাকে? সেন্ট্রিওল। মাথায় রাখো গ্রীবাতে কী থাকে? সেন্ট্রিওল। এইবারে মূলদেহ, মূলদেহতে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াই তো শক্তি ঘরে, এই তো ব্যাটারিটা। এই ব্যাটারির সাহায্যে এইখান থেকে বুঝো টেস্টিস থেকে শুরু করে ফ্যালোপিয়ান টিউব ফিমেলের ওই পর্যন্ত অত বড় দীর্ঘ পথ চলে যেতে পারে। যার জন্য তো এনার্জি দরকার, সেই এনার্জিটা কে দেয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বিরাট সক্রিয় এবং এটা মূল দেহ, মধ্যাংশ, গ্রীবার পর মূল দেহ, দেহতল, সেখানে থাকে মাইটোকন্ড্রিয়া। বাস। আর তোমাকে লেজে কিছু থাকে না, মাইক্রোটিউবুল থাকে লেজের। তাহলে ক্লাজ কি? ফ্লাজেলা, মাইক্রোটিউবুল, সিলিয়া এইসব থাকে, তন্তু টাইপের জিনিস থাকে লেজে। এবং লেজটা শুধুমাত্র আন্দোলন করে, লেজটা এমনি আন্দোলন করে করে ও তো তরলের মধ্যে আসছে, ও তো সিমেন্টের মধ্যে আছে, বুঝো। ও কোনোদিন কিন্তু ফাঁকা হাওয়াতে যায় না। এটা কল্পনা করি যে হাওয়াতে চলে গেল, হাওয়াতে কোনো সময় যাওয়ার সুযোগই নেই। পুরুষের দেহ থেকে যেই বিরেঞ্চে ভেজাইনের ট্র্যাকে তোর যায়, পুরুষের তো পেনিসটা তো ভেজাইনের ট্র্যাকে ঢুকে, তো ভেজাইনের ট্র্যাকে তো বেরোবে। ওর তো কোনো হাওয়াতে যেতে হয়েছে না, কোনো উড়িতে হয়েছে, পাখা তো দরকার নেই। উইয়ার পর এই লিকুইড থেকে অন্য লিকুইডে চলে যায়, মেল লিকুইড থেকে ফিমেল লিকুইডে চলে যায়। ফিমেলের পথ, হ্যাঁ, ফিমেল লিকুইড থেকেও ফিমেলের যে জরাউ, সেই জরাউর বিরাট বড় মহাসমুদ্র টাইপের সেই পথ দিয়ে ফ্যালোপিয়ান টিউবে যেতে হয়। তার মধ্যে কম্পিটিশন আছে, 30 কোটি যাচ্ছে, তার মধ্যে একজন যাই জিতবে। যার মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি সক্রিয় সেই যাবে, এবং যে সব থেকে বেশি সতেজ স্পার্ম সেইটাই যাবে, সেই স্পার্মটাই যাই ফার্টিলাইজেশন করবে। আর লেজটা এমনি আন্দোলন করে, আন্দোলন করতে করতে বিভিন্ন লিকুইডের মধ্যে স্পার্ম কিন্তু অটোমেটিক উঠে যাবে উপর দিকে, উঠে পড়ে নিচ দিকে যাবে না, উপরে দিকে উঠতে পারে, পাওয়ার আছে এর মধ্যে, মাইটোকন্ড্রিয়া পাওয়ার দিচ্ছে। আর লেজটা আন্দোলন করে আস্তে আস্তে ফিমেল ট্র্যাকেট, যেটা জরাউ থেকে ফ্যালোপিয়ান টিউব। পরের দিন আমি বুঝাবো ফিমেলের এক্সটার্নাল জেনিটালের পথটা যখন বুঝবে তুমি, তখন যেমন এইখানটা পরপর বুঝে গেছো সব, তেমনি ওইখানটাও বুঝতে পারবে, তখনই তুমি কমপ্লিট বুঝতে পারবে। মোট কথা স্পার্মের গঠন থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে, যে লেজে কী থাকে? লেজে মাইক্রোটিউবুল থাকে, সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে, তন্তু থাকে। মধ্যাংশে কী থাকে? দেহের মধ্যাংশে মাইটোকন্ড্রিয়া। গ্রীবায় কী থাকে? সেন্ট্রিওল। মুখ আর মস্তকে কী থাকে? মস্তকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ধরন কি? এন ক্রোমোজোম বিশিষ্ট। আর অ্যাক্রোজোম। ডগটাতে কী থাকে? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমে লিকুইড থাকে, কাজ কি? ডিম্বাণুকে ছেঁদা করা। ডিম্বাণুকে ছেঁদা করে ডিম্বাণু সেলের সাথে এই সেলটা মিশিবে, এই সেলের নিউক্লিয়াসটাকে ডাইলি দিবে, এন মিশে 2N সৃষ্টি করবে, যখন জাইগোট হবে, ওইটা কিন্তু আবার মাইটোসিস। আর ফিমেল কী করে হচ্ছে? ফিমেলেরও 2N সেল থেকে কী করে এন হচ্ছে, ওটা উইজেনোসিস পড়ব পরের দিনে, পরের ক্লাসে আমি আসবো। ফিমেলের সব কিছু পরের ক্লাসে, পরপর ফিমেলের ধারাবাহিক ক্লাস আসবে। ওকে।